নমস্কার, রাধে রাধে। আমি ডক্টর সেন। প্রতিদিন নতুন নতুন কোনো না কোনো বিষয়বস্তু নিয়ে, অসুখ বিসুখ নিয়ে আপনাদের সামনে হাজির হই। তবে তার আগে বলবো, আজকে তো হঠাৎ করে এসে গেছি আপনার মোবাইলে, কিন্তু প্রতিদিন যদি এরকম ছোট্ট, বেশি সময় নেব না, 2-3 মিনিট করে সময় নিই, কিন্তু অনেক কঠিন কিছু অসুখ বিসুখের খুব সোজা করে সলিউশন পেয়ে যান। আর সেটা আয়ুর্বেদিকই পারে, কারণ আমি একজন আয়ুষ ডক্টর। ঠিক, বাতের ব্যথা, বাত বাত যারা হোনে দো মুঝে প্যার করো, ওই বাত নয়। এ বাতের ব্যথা মানে শরীরে যে ব্যথা যন্ত্রণা তৈরি হয় সেই বাত। কম বেশি করে সব মানুষের আছে না? এই চেয়ারে বসে গল্প করছিলেন, চেয়ার থেকে ওঠার সময় ওরে বাবা রে, মানে আছে, বাতের ব্যথা আছে। এইটা আমরা আমাদের দিদিমা ঠাকুমার জমানাতেও শুনে এসেছি, যে বাতের ব্যথা কি সাংঘাতিক। কিন্তু এই বাতটা কি আজকের ডেটে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। সায়াটিকা, গ্রামের কিছু ডাক্তার এখনো অবধি বলে তোমার সায়াটিকা বাত হয়েছে। আরে সায়াটিকা মানেই তো বাত, আবার সায়াটিকা বাত মানে সোনার পাথর বাটি। কিন্তু না, আজকের ডেটে এইগুলিকে নতুন নাম আনা হয়েছে এই বাতের অসুখটিকে, যেটাকে বলা হয় আর্থারাইটিস। আর্থারাইটিস আবার 4 ভাগে বিভক্ত: অস্টিওআর্থারাইটিস, রিমোটয়েড আর্থারাইটিস। অস্টিওআর্থারাইটিস যেটা হাঁটুতে হয়, হাঁটু বেঁকে যাচ্ছে, ঘষে যাচ্ছে, ফুলে যাচ্ছে, সেটা অস্টিওআর্থারাইটিস। রিমোটয়েড আর্থারাইটিস যাতে হাত পায়ের আঙুল বেঁকে যায়, শিরায় শিরায় টান ধরে, একটা ছোট গামছাও জলে ভিজিয়ে নেংড়াতে পারবেন না, একটু কড়াইতে আলু ভাজাও করতে পারবেন না, সেটাকে বলা হয় রিমোটয়েড আর্থারাইটিস। এর সঙ্গে আমার দুটো জিনিস ফ্রি আসে যাদের রিমোটয়েড। এক হচ্ছে অ্যালার্জি প্রচুর আসবে, দ্বিতীয় জ্বর আসবে যখন তখন। 3 নম্বর আর্থারাইটিস পলি আর্থারাইটিস, ফুলে ফুলে যাবে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, শিরায় শিরায় ব্যথা, মাসেলে মাসেলে ব্যথা, পলি আর্থারাইটিস। জুভেনাইল আর্থারাইটিস যেটা ছোট বাচ্চাদের হয়। তাহলে এটা গেল 4টে আর্থারাইটিস। এরপর স্পন্ডেলাইটিস, সার্ভাইকাল স্পন্ডেলাইটিস, ডরসাল স্পন্ডেলাইটিস, লাম্বার স্পন্ডেলাইটিস, অ্যাঙ্কোলাইজিং স্পন্ডেলাইটিস, ওটাও 4টে। কাঁধে ব্যথা হলে ফ্রোজেন শোল্ডার, কোমরে ব্যথা 2 সাইডে হিপ জয়েন্ট পেন, অ্যাঙ্কেল পেন। ঠিক, তাহলে এই যে এগুলোকে ভাগাভাগি করে নিয়েছি ডিপার্টমেন্ট ওয়াইজ। আগেকারের দিনে এই সবগুলো কি বলা হতো? বাতের ব্যথা। যত ঠান্ডা বাড়বে তত বাতের ব্যথা বাড়ে। কেন? কারণ রোমকূপের গোড়া দিয়ে ঠান্ডা হাড় অবধি পৌঁছে যায়, তখনই শিনশিনিয়ে কনকন করে একদম। আর তাই ঠান্ডা থেকে নিজেকে বাঁচাতে হবে জয়েন্টগুলিকে। কিভাবে? একটা ছোট্ট স্টিলের বাটি নিন, তাতে 100 গ্রাম সর্ষের তেল নিন, তাতে 4 কোয়া রসুন দিন, রান্নার রসুন। ভালো করে ফোটান, গরম হয়ে ফুটে গেলে একদম তেলটা নামিয়ে দিয়ে একটু কর্পূর দিয়ে দিন। ওই গরম গরম তেলে আপনার শরীরে জয়েন্টগুলো একটু মালিশ করে তারপর স্নান করতে যান, দেখবেন আপনার ঠান্ডাও লাগছে না, কনকনও করছে না, এবং আপনার ব্যথা যন্ত্রণাও কম থাকবে। দ্বিতীয়, অশ্বগন্ধার ট্যাবলেট প্রতিদিন 2টো করে, তার সঙ্গে লাক্ষাদি গুগ্গুল 2-2 4টে, অন্তত 30-40% ব্যথা আপনার কম থাকবে। আর ওই সর্ষের তেলটি লাগিয়ে যদি আকন্দ পাতা সেঁক দিতে পারেন, আরও 20% ব্যথা কমবে। তাই যাদের ব্যথা হয়েছে, ব্যথা নিয়ে আছেন, তারা কমেন্ট বক্সে লিখুন আপনার কোথায় ব্যথা করছে, কোন জায়গাটা যন্ত্রণা হচ্ছে আপনার। আমি তার উত্তর দিয়ে দেবো, কোন কোন ওষুধ খাবেন, কোনটা খাবেন না। ঠিক,
তাহলে এই যন্ত্রণা আজও আছে, আগেও ছিল, আগামী দিনেও থাকবে। যন্ত্রণা নিয়েই বাঁচতে হবে আমাদের, কিন্তু যন্ত্রণা মুক্ত হয়ে থাকব। কেমন? আমাদের যন্ত্রণা মুক্ত জীবন কাটাতে হবে, না হলে আমরা কোনো কাজেই সাকসেস হতে পারবো না। ঠিক? তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আমাদের এই চ্যানেলটি, আর কমেন্ট বক্সে লিখুন আপনার শরীরে কোথায় ব্যথা, তার ট্যাবলেটের নাম আমি এখনই লিখে দিচ্ছি। রাধে রাধে।